আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করতেছেন, ও পৃথিবীর মানুষ, তার কথার চাইতে ভালো আর কার কথা হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজেও নেক আমল করে, আমলে সলেহ করে, আবার বলে মুসলমানদের মধ্য থেকে আমিও একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তার কথার চাইতে আর ভালো কালো কার কথা হতে পারে যে নিজেও নেক আমল করে এবং বলে আমিও মুসলমানদের মধ্য থেকে আমিও একজন, সে হলো খাঁটি মুসলমান। নবী আলাইহিস সালাম আল্লাহর কালাম থেকে কথা বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আমার এই দাওয়াত আমার সাহাবীরা গ্রহণ করেছে। বলে কেমন গ্রহণ করেছে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুল্লাহর নাম ছিল আব্দুল উজ্জা। ওদামরবাসী একটু কথাগুলা খুব খেয়াল দিয়া শোনা চাই। এই আব্দুল্লাহর নাম ছিল আব্দুল উজ্জা। নবী আলাইহিস সালাম যখন আব্দুল্লাহকে দাওয়াত দিলেন, ও আব্দুল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী যখন কালিমাটা গ্রহণ করলো, কালিমাটা গ্রহণ করার পরে এই আব্দুল্লাহকে তার চাচা, তার বাবা গিয়া বলে, আব্দুল্লাহ রে, এই কালিমাটা ছাইরা দাও, কালিমাটা ছাইরা দাও। বলে, বাবা না না, আমি এই কালিমাটা ছাড়ব না। ওদামরবাসী আপনাদেরকে বোঝায়া যায় ইমান কারে কয়। ইমান কত বড় মজবুত এক জিনিসের নাম, ইমান কত দামি, ইমান কত দামি। আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ কালিমাটা ছাইরা দাও, ইমান ছাইরা দাও। ইমান না ছাইরা দিলে তোমারে আমরা তেজ্য পুত্র করে দিব, তোমারে ঘর বাড়ি ছাড়া করব, তোমাকে দেশ ছাড়া করে দিব। হযরত আব্দুল্লাহ বলে, বাবা গো, যেই ইমান আমি গ্রহণ করেছি, যার হাতে কালিমা পড়েছি বাবা, যার হাতে ইসলাম গ্রহণ করেছি গো বাবা, জীবন যাইতে পারে, এই কালিমা ভিতর থেকে আর বাহির হবে না। সুবহানাল্লাহ। দিল বাই কদু গাছে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল বাই লতা গাছে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল বাই মরিচ গাছে মরিচেতে জাল, কার আদেশে ভাদর মাসে
গাছে পাকে তাল। কারা দেশে ভাই? কে দিল ভাই মৌমাছি রে মুখে এত জাদু, কেমনে করে ফুল থেকে সে সংগ্রহ করে মধু। সুবহানাল্লাহ। আম গাছে আম গাছে, লিচু গাছে লিচু, রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাখো নিচু। জিনুক মাঝে কে দিল রে মুক্তা মালার ছায়া, আখের মাঝে কে দিল রে রসে চমৎকার। মায়ের মাঝে কে দিল রে এত বড় মায়া, পানির ওপর বাসমান জমিন সুজলা আর সফলা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত আব্দুল্লাহ নবীর কাছে কালিমা পইরা এই আব্দুল্লাহ মুসলমান হইছেন। এবার আব্দুল্লাহর মা আব্দুল্লাহর বাবা ডাক দিয়া বলে, বাবা রে তুই আমাদের একমাত্র সন্তান, তোর নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা এত ধনী বলে মদিনার মধ্যে তার বাবার চাইতে ধনী ব্যক্তি ছিল না। প্রতিদিন জামা একটা পরলে আরেকটা পরতো, এক জামা গায়ে দিলে ওইটা আর গায়ে দিত না, এত ধনী ছিল হযরত আব্দুল উজ্জা। নবী আলাইহিস সালামের হাতে কালিমা পড়লেন, মুসলমান হইলেন। মুসলমান হইয়া আব্দুল উজ্জার নাম পাল্টাইয়া নবীর নাম রাখলেন আবদুল্লাহ। এই আব্দুল্লাহকে বাবা বলে, তুই তেজ্য পুত্র, কেন আমাদের বাপ দাদার ধর্মে কালিমা খাইলি, তোকে আর বাড়িতে রাখবো না। চাষার কাছে গেছে, চাষা গো ও চাষা একটা কাপড় আমাকে দেন। চাষা ডাক দিয়া বললেন, আবদুল্লাহ রে ওই মায়ার নবীর দরবারটা ছেড়ে দে, ওই মায়ার নবীর দরবারে গেলে তোকে আমরা তেজ্য পুত্র করে দিব। আবদুল্লাহ বলে, চাষা গো ও চাষা জীবন যাইতে পারে কিন্তু কালিমা ছাড়ব না। এই আবদুল্লাহকে চাষা বলল, বাতিজা রে ও বাতিজা, আমার ঘর থেকে বের হয়ে যা। বাতিজা যখন ঘর হতে বাহির হইতেছিল, সাথে তার কিছুই নাই, খাবার নাই, কাপড় চোপড় নাই, একটা মাত্র লঙ্গি পরনো ছিল। চাষা ডাক দিয়া বললেন, আবদুল্লাহ রে ওই লঙ্গিটাও রেখে যা। চাষা মনে করছিল, বাতিজাকে যদি বলি লঙ্গিটা রেখে যা, বাতিজা লঙ্গিয়া খুলবে না, ইসলাম ধর্মেও যাবে না, বাতিজা ঘর থেকে বাহির হবে না। না না, আবদুল্লাহ বলে, চাচা গো আমার সব কাপড় তোমাকে দিয়া দিলাম, এর পরেও আমি ইসলাম ছাড়ব না। এবার আব্দুল্লাহ ঘর থেকে লঙ্গিটা রাইখা যখন বাহির হইলেন, মায়ের কাছে গিয়া বলে, মাগো ও আমার মা,
তুমি আমাকে 10টা মাস 10টা দিন গর্ভে ধারণ করছিলাম মা। ও মা গো, আমার আব্বা আমাকে বাহির করে দিয়েছে, আমার চাচা আমার জামা খুইলা রেখে দিয়েছে। মাগো ও মা, একটা কাপড় আমারে দাও, যেই কাপড়টা পইরা আমি মায়ার নবীর কাছে যাব। আপনারা বলেন, পৃথিবীতে একটা মানুষ আছে যার নাম হলো মা। আপদে বিপদে পড়লে মায়ের কাছে গেলে আশ্রয় পাওয়া যায় কি যায় না? একজন মানুষ আছে যার নাম হলো মা। বিপদে পড়লে মা সন্তানকে বলে না। বিদেশেতে সন্তান যখন মুসিবতে পইরা যায়, প্রতিবেশী জানার আগে আগে জানে মা। আব্দুল্লাহ মাকে গিয়া বলে, মাগো একটা কাপড় আমারে দাও। মা ছোট্ট একটা কাপড় দিলেন, যেই কাপড় দিয়া লজ্জাস্থান ডাকলে পিছনে ডাকা যায় না, পিছনে ডাকলে সামনে ডাকা যায় না, ছোট একটা কাপড়। এই আব্দুল্লাহ কনকনা শীত, এই শীতের মধ্যে এই ছোট্ট কাপড়টা শরীরের মধ্যে দিয়া লজ্জাস্থানে দিয়া মায়ার নবী কখন রওজা থেকে বাহির হবেন অপেক্ষায় গিয়া বৈশা রইছেন। আব্দুল্লাহ গিয়া নবী আলাইহিস সালামকে সালাম দিছে। নবী আলাইহিস সালাম রাত যখন গভীর হয়ে গেছে, রওজা থেকে বাহির হইছেন। বাহির হইয়া দেখে আব্দুল্লাহর শরীরে কোনো কাপড় নাই। কিরে আব্দুল্লাহ, তুমি তো ধনীর দুলাল, তোমার আব্বা বড় ব্যবসায়ী, তুমি তো অনেক ধনী মানুষ। আব্দুল্লাহ, ব্যাপার কি? তোমার শরীরে কেন জামা নাই? আব্দুল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার মা, আমার বাবা, আমার চাচা আমার সব থেকে তেজ্যপুত্র করেছে, আমার জামাটাও খুইলা রেখে দিয়েছে। নবী আলাইহিস সালাম যখন কথা শুনছে, নবী আলাইহিস সালামের 2খানা জামা হাতে নিয়ে আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, এই যে নে, আমার নবীর গায়ের 2টা পুরান জামা তোরে দিলাম। আব্দুল্লাহ যখন 2টা জামা পাইছে, এবার মায়ার নবী বলতেছেন, আব্দুল্লাহ রে, তোমার আর কি চাওয়ার আছে? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো মায়ার নবী, আমার কিছু চাওয়ার নাই, তবে একটা জিনিস আমি চাই। সেই চাওয়াটা হলো আমি শাহাদাতের মরণ চাই। নবী আলাইহিস সালাম আব্দুল্লাহর জন্য দোয়া করে দিলেন, আল্লাহ গো, আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মরণ দিয়া ধন্য করো। নবী আলাইহিস সালাম আব্দুল্লাহকে তাবুকের যুদ্ধে পাঠাইলেন। যুদ্ধ হলো না। আব্দুল্লাহ যখন যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, পথের মধ্যে অসুস্থ হয়ে গেলেন। আব্দুল্লাহর মরণ হয়ে গেল। এবার পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহকে গোসল করাও, আব্দুল্লাহকে জানাজা পড়াবো। ও সাহাবীরা রে, আমি আব্দুল্লাহকে নিজের হাতে কবরে রেখে দিব।
নবী আলাইহিস সালাম বলেছেন, যদি কোনো মানুষ যুদ্ধে যায়, যুদ্ধে গিয়া শহীদ নাও হয়, যদি গাজী হইয়াও ফিরে বা রাস্তায় মারা যায়, ও ব্যক্তিটা ও শহীদে মর্তবা লাভ কইরা সে জান্নাতি হইয়া মারা যায়। এই আবদুল্লাহকে গোসল করানো হলো। নবী আলাইহিস সালাম নিজে কবরে নামলেন, এইভাবে দুইটা হাত বাড়াইয়া বললেন, সাহাবীরা রে, দে আমার আবদুল্লাহকে আমার কোলে তুলে দে। নবী আলাইহিস সালাম আবদুল্লাহর লাশটা কোলে লইয়া নবী দোয়া করতেছেন, আল্লাহ গো, ও আমার মাওলা, আমি আবদুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে গেছি। আমি আমার রহমতের কুল থেকে আল্লাহ গো তোমার রহমতের কুলে উঠাইয়া দিলাম। আমি আমার আবদুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে গেছি। আল্লাহ তুমি আমার আবদুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। নবী আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করছে। এদিক দিয়া সাহাবীরা গড়াইয়া গড়াইয়া মাটিতে কান্দে আর বলে, আব্দুল্লাহ রে, আজকা তুই না হয়ে যদি আমি হইতাম। এই সাহাবী কয়, যদি আমি হইতাম। আর এক সাহাবী কয়, যদি আমি হইতাম আমার জীবনটা বড় ধন্য হইত। মায়ার নবীর কুল থেকে আল্লাহর কুলে উঠে যাইতাম। ওদামরবাসী, পর্দার আড়ালের মায়েরা বোনেরা, সন্তানকে কেমন সন্তান বানাইবেন, সন্তানকে কি শিক্ষা দিব? নবী আলাইহিস সালাম বলে গেছেন, যেই সন্তানকে মানুষ কোরআন শিক্ষা দেয়, হাদিস শিক্ষা দেয়, ওই সন্তানটা আদর্শবান সন্তান হয়। ও সন্তানটাই আব্বা আম্মার সেবা করনেওয়ালা হয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, মায়ার নবীর কথা শুইনা ইহুদিরা পর্যন্ত কালিমা পয়রা মুসলমান হইত, কালিমা পয়রা ইসলাম গ্রহণ করত। এমন কালিমা পড়ত জীবন যাইতে পারে, শরীরের কাপড় চোপড় যাইতে পারে, বেটা বাড়ি যাইতে পারে, ঈমান যাইত না। নবী আলাইহিস সালামকে চোখে দেখছে আবু লাহাব, চোখে দেখছে উবাই ইবনে খালফ, চোখে দেখেছে উতবা সাইবা, চোখে দেখেছে আবু জাহেল, কিন্তু কপালে ইসলাম ছিল না। একদিন আবু লাহাবের সন্তান, আবু লাহাবের ছেলেটা উতবা নবী আলাইহিস সালাম বৈশা রইছেন। এমন সময় উতবা গিয়া নবীর জামাটা টান দিয়া ছিঁড়ে ফেলেছে। উতবা গিয়া নবীকে বলে, ও নবী, আপনার আল্লাহ টাল্লা মানি না। বলেন নাউজুবিল্লাহ। উতবা গিয়া বলতেছে, নবী গো, আপনার আল্লাহ টাল্লা মানি না। নবী আলাইহিস সালামের জামাটা টান দিয়া ছিঁড়ে ফেলেছে আর বলতেছে, ওগো নবী, আপনার দুই মেয়েকে তালাক দিলাম, আপনার আল্লাহ টাল্লা মানি না, আপনাকেও মানি না। এই উতবা যখন এই কথাগুলা নবী আলাইহিস সালামকে বলছে, নবী আলাইহিস সালাম হাউমাউ করে কান্না আরম্ভ করছে। দেখবেন ছোট বাচ্চারা যখন বাবার কুলে চড়ে, দেখবেন এই বাচ্চাটা বাবাকে খামসি মারতেছে, দাড়ির মধ্যে টান মারতেছে, জামার ধরে টান মারতেছে, বাবাকে এরকম লাথি মারতেছে, কিল মারতেছে। বাবা কি রাগ করে? কখনোই রাগ করে না। কিন্তু এই দৃশ্য যখন বাচ্চার মাই দেখে, দেখা কিন্তু বলে, এই থামো, এমন কেন করতেছো? তুমি তোমার বাবার সঙ্গে এমন কেন করতেছো? বলে না?
বাবা কিন্তু কিছু বলে না, মা দেইকা বলে থামো, এমন কেন দুষ্টামি করতেছে কেন, বলে না। ঠিক নবী আলাইহিস সালামকে যখন উতবা যখন গিয়া জামাত ধরে টান দিয়া জামাটা ছিঁড়া ফেলছে, উতবা গিয়া নবী আলাইহিস সালামকে গালি দিছে, আল্লাহকে বলে অনবী আপনার আল্লাহ টাল্লাহ মানি না। উতবা যখন নবী আলাইহিস সালামকে গিয়া যখন বলে আপনার 2 মেয়েকে তালাক দিলাম, যখন গালিগালাজ পারছে, নবী আলাইহিস সালাম হাউ মাউ করে কান্না আরম্ভ করছে। মায়ার নবীর চোখ দিয়া পানি বের হয়ে গেছে। উতবা যখন নবীকে গালি দিয়েছে, নবী আলাইহিস সালাম বলে আল্লাহ গো, এ উতবা আমার জামা ছিঁড়ছে, আমি এই জন্য কাঁদি না। উতবা আমাকে গালি দিয়েছে, এজন্য আমি কাঁদি না। উতবা আমাকে মারতে পারে, আমি তাও কাঁদবো না। আল্লাহ যখন উতবা বলছে আমি আল্লাহ টাল্লাহ মানি না, এই কথা শোনার পরে গো আমার সহ্য আর হয় না, আমি কান্না আরম্ভ করে দিয়েছি। উতবা বলে আমি যখন নবীকে গালি দিয়েছি নবী কাঁদে নাই, যখন নবীকে আমি আল্লাহ টাল্লাহ বলে গালি দিয়েছি, আল্লাহকে গালি দিয়েছি, তখন নবী আলাইহিস সালাম কান্না আরম্ভ করছে। আল্লাহর পয়গম্বর মায়ার নবী কান্না জড়িত কণ্ঠে আল্লাহকে বলে আল্লাহ গো, এই উতবাকে তুমি বাঘ দিয়া খাওয়াইও। দোয়া করছে নবী আলাইহিস সালামের জবান থেকে একটা বদদুয়া বের হইছে, আল্লাহ এ উতবা আমার, আল্লাহ আমাকে গালি দিয়েছে সেজন্য আমি বলি না, আল্লাহ তোমাকে সে গালি দিল, আল্লাহ তুমি উতবাকে দেখা নিও। এ উতবা যখন সিরিয়া থেকে মাল লয়ে যখন মদিনায় ফিরতেছে, পথে মধ্যে রাত হয়ে গেছে, সঙ্গীদেরকে বলল ও সঙ্গীরা এখানে তাবু গাড়ো, পাহাড়ের মাঝখানে তাবু গাড়া হলো। এবার যখন সন্ধ্যা গনিয়ে আসছে, দেখে পাহাড়ের গুহা থেকে একটা বাঘ হা কইরা তাকাইয়া রয়েছে। উতবা বলতেছে ও সঙ্গীরা শোনো, ওই যে একটা বাঘ দেখা যায় আমার দিকে তাকাইয়া রয়েছে। মায়ার নবী যে বলছিল, মুহাম্মদ যে বলছিল উতবাকে আল্লাহ তুমি বাঘ দিয়ে খাওয়াইও, আল্লাহ বেন দোয়া কবুল করছে। উতবা চিন্তা করতেছে অসঙ্গীরা এখন কি করণীয়, রাতও হয়ে গেছে, মদিনায় ফেরার কোনো পথ নাই, এখানে আমরা তাবু গেড়েছি, এখানে থাকবো আজকে রাত, কিন্তু বাঘ যে বাঘে তাকায়া রইছে এটা কিভাবে সম্ভব। সঙ্গীরা বলতেছে ও নেতা চিন্তা করবেন না, আমরা আপনাকে পাহারা করব, পাহারা দিব। বলে কেমনে পাহারা দিবা? বলে আমাদের যত খেজুরের বস্তা আছে, আটার বস্তা আছে, জবের বস্তা আছে, এই সবগুলা বস্তা একত্রিত করলেন। একত্রিত কইরা উতবার সঙ্গীরা বলতেছে মালিক অমনিব, আপনি এই বস্তার উপরে ঘুমান, আমরা নিচে ঘুমাই, বাঘে খাইলে আগে আমাদেরকেই খাবো, এরপর আপনাকে খাবো। এই বুদ্ধি যখন করলো, এরকম যখন করা হলো, ঠিকই এরকম করলো। করার পরে যখন উতবা এই বস্তার উপরে ঘুমাইতেছে, আর তার কামলাগুলো, মালিকের কামলাগুলো নিচে ঘুমাইতেছে, যখন রাত গভীর হয়ে গেছে, যখন সবাই ঘুমে বেবুর, এমন সময় ওই বাঘটা বলে এখন আমার যাওয়ার সময় হয়েছে, এখন আমি গিয়া খাবো। আল্লাহ বলে বাঘ রে দাঁড়া দাঁড়া, তোর নাকি একটা গ্রান দিয়া দিতেছি, এটা হলো উতবার শরীরের গ্রান, আর কাউকে ধরবি না। এ উতবা আমাকে গালি দিয়েছে, আমার নবীর জামা টান দিয়া ছিঁড়েছে, এ উতবাকেই খাবি, আর কাউকে তুই খাবি না। রাত যখন গভীর হয়ে গেছে, এই ভাগ আইসা সবাইকে শুনতাছে নাক দিয়া, কিরে আসামি কই, আসামি খুঁজা পায় না। এরপর তাকায় দেখে আসামি বস্তার উপরে ঘুমাইতেছে। বাঘটা লাভ দিয়া উঠছে, লাভ দিয়া উঠা
ফাঁসির মধ্যে একটা কামড় দিছে, এক কামড় দিয়ে আসার জীবন নিয়ে গেছে। এক কামড় দেওয়ার পরেই উদ্বা দুনিয়া থেকে শেষ। এক জায়গায় ঠ্যাং পড়া রইছে, আরেক জায়গায় মাথা পড়া রইছে, আরেক জায়গায় বুড়ি পড়া রইছে, আরেক জায়গায় পেটটা পড়া রইছে। উদ্বা দুনিয়া থেকে শেষ। কামলাগুলো যখন ঘুম থেকে জাগছে, হাউমাউ করে কান্না আরম্ভ করছে। কিরে ব্যাপার কি? আমাদের মালিক তো ঘুমাইল বস্তার উপর, আমরা ঘুমাইলাম নিচে। আগে বাগে খাইলে আমাদেরকে খাইতো, কিন্তু মালিক রে কেন খাইলো, উদ্বাকে কেন খাইলো? আর বাঘটা ওই দিকে বৈশা বৈশা হাইসা হাইসা তামাশা দেখতে আসার বলতেছে, আমি আল্লাহর নবীর দুশ্মনকে ধ্বংস করেছি। নবী আলাইহিস সালামকে যে পরাঘাত করেছে, কটূক্তি করেছে, আমি তাকে ধ্বংস করেছি। দেখবেন এক শ্রেণীর মানুষ আমাদের দেশেও ছিল, বলে হাসু আপা আপনি চিন্তা করবেন না, আমরা চতুর্পাশে আছি, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আমরাই আপনাকে পাহারা দিব। কিন্তু আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ যখন যারে ধরি তাকে আর ছাড় দেই না। আমি কাউকে ইজ্জত দান করি, আবার কাউকে বেইজ্জতি করি। আমি আল্লাহ যারে ধরি, খানা সামনে রেডি হইয়া রইছে, কিন্তু তারে আর খাবার দেই না। সে ফুন কইরা উইরা উইরা চলে যায়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, একটা সময় আসবে আমার সাহাবীরাও থাকবে না, আমি নবীও থাকবো না, উলামায়ে কেরাম থাকবে। এই উলামায়ে কেরামরাই হবে নবীগণের ওয়ারিস। এই ওয়ারিসদেরকে যারা বেইজ্জতি করবে, ফাঁসি দিবে, অপমান অপদস্থ করবে, এমনভাবে তাদেরকে আমি ধরবো, খানা সামনে থাকবে, যাওয়ার সময় পাবে না। তাই হইছে না? সবাই গিয়া বলে আপনি চিন্তা করবেন না, বলে এমন জ্বালা শুরু হইছে, আমার দ্রুত গতিতে অন্যত্র পাঠায়া দাও, আমার খুব ভয় হইতেছে। তাই করা হলো। বলতেছিলাম, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথা না চাইতে আর কার কথা ভালো হইতে পারে, যে নিজে অনেক আমল করে, আমলে সলেহ করে এবং বলে আমি মুসলমানদের মধ্য থেকে একজন। নবী আলাইহিস সালাম আমলে সলেহ করতেন। পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ ছিলেন নবী। এই নবীর কথা শুনলাম, কাফেররা ইসলাম গ্রহণ করত। কেমন ভাবে ইসলাম গ্রহণ করত? আমরা শুনেছি হযরত ওমর কেমন মানুষ ছিলেন। ইসলাম গ্রহণ করার আগে ওমর কেমন ছিলেন, ইসলাম যখন গ্রহণ করলেন ওমর কেমন হইলেন, আমি সংক্ষিপ্তভাবে বলবো, বোঝার জন্য বলবো রে বাজান। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করার আগে একটা ঘোষণা হইল, মুহাম্মদের মাথা, মুহাম্মদের কল্লা যে আনতে পারবা তাকে 100 লাল উট দেওয়া হবে। কেউ সাহস পায় না। উমর দাঁড়ায়া গেছে, উমর বাড়ি গেছে, বাড়ি গিয়া বলতেছে, বিবি রে আমার তরবারিটা দে। বিবি বলে, স্বামী তরবারি দিয়া কি করবেন? এবার উমর বলতেছে, ও বিবি তরবারিটা দে, 100 লাল উট আমি পাবো, মুহাম্মদের কল্লা কাট। বলে নাউজুবিল্লাহ। এবার উমর তরবারি যখন হাতে লইছে, উমর একটা রাখাল ছিল, গরুগুলো রাখতো, উটগুলো রাখতো। এই রাখাল কান্না আরম্ভ করছে,
উমর ডাক দিয়া বলে, ও রাখাল, তুই কেন কান্দিস? তোর কি হইল? বলে, মনিব, একটু আপনি গোয়াল ঘরে আসেন। অমনিব, উমর আপনি শুনেন, একটু গোয়াল ঘরে আসেন। আপনার যত দুম্বা, সেই দুম্বাগুলো কান্না করতেছে। ও উমর, আপনি যখন বলছেন মুহাম্মদের কল্লা কাটবেন, ওই দিন থেকে একটা উটো খাবারে মুখ লাগায় না। উমর দৌড়াইয়া গোয়াল ঘরে গেছে, যাইয়া দেখে একটা দুম্বাও খাবার খাইতেছে না। উমরের হাত দিয়া খাবার দিলেন, দুম্বাগুলা খাবার খায় না, উটগুলা খাবার খায় না। এবার বিবিও কান্না আরম্ভ করছে। উমর কারো কথাই মানে না, ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে, মুহাম্মদকে কল্লা কাটবে। এবার উমর যখন নাঙ্গা তরবারি হাতে নিয়া ছুটছে মুহাম্মদের কাছে যাবে, পথের মধ্যে সাক্ষাৎ হইল আবু নাইমের সাথে। বলে, ভাই উমর, আপনি কোথায় যান? বলে, আমি যাইতেছি মুহাম্মদের কল্লা কাটার জন্য। ওমর, শুনেন শুনেন, আপনি যার কল্লা কাটবেন যাইতেছেন, আপনার নিজের ঘরেই তো আপনার বোন ফাতেমা ইসলাম গ্রহণ করেছে। ওমর রাস্তার মধ্যে ব্রেক করে দাঁড়াইলেন, দাঁড়াইয়া আর সামনে অগ্রসর হয় না। বোনের বাড়িতে চলছে, বোনকে দেখবে, ভগ্নিপতিকে দেখবে, ইসলাম কেন গ্রহণ করলো। ওমর গিয়া বোনের দরজায় গিয়া নক করছে। বোন তো ফাতেমা টের পাইছে আমার ভাই আইছে, আমার ভাই তো আজরাইলের চাইতে কম না। যখন গিয়া নক করছে, ভগ্নিপতি বোন জামাই টের পাইছে ওমর আইছে, এবার আর রক্ষা নাই। ভগ্নিপতি গিয়া পালাইছে, দরজার কাছে গিয়ে পালাইয়া পড়ছে। বোন দরওয়াজাটা সুন্দর করে খুলছে, খুলাই ওমর বলতেছে, কিরে তোরা গুন গুন করে মধুর সুরে তোরা কি পড়লি রে? শুনলাম তোরা বলে ইসলাম গ্রহণ করেছস। এবার বোন বলতেছে, ভাই গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হইয়া গেছি। ওমর যখন এই কথাটা শুনছেন, শোনার সঙ্গে সঙ্গে বোনটাকে একটা চর মারছে, থাফরাইতে আরম্ভ করছে। বোনের নাক মুখ দিয়া রক্ত বের হইতেছে। এবার বোন ডাক দিয়া বলে, ও ভাই, তুমিও তো খাত্তাবের বেটা উমর, আমিও তো ওই খাত্তাবের বেটি ফাতেমা। ভাই শুনো, আমাকে তুমি টুকরো টুকরো করতে পারো, আমার জীবন নিয়ে যাইতে পারো, কিন্তু শুনে নাও, আমি ফাতেমা বলতেছি, যে ইসলাম আমি গ্রহণ করেছি, যেই কালিমা আমি পড়েছি, এই কালিমার ভিতর থেকে বাহির হবে না। ও ভাই, যতই মারধর করো না কেন, আমি কালিমা পড়তেই থাকবো, কোরআন পড়তেই থাকবো। মারতে মারতে যখন ভাইটা হয়রান হয়ে গেছে, এবার বলতেছে, বোন তোরা কি ডাক দে? বলতেছে, বোন রে, আমারে লইয়া চল মুহাম্মদের কাছে। এবার বোন আর ভগ্নিপতি আর উমর এই তিনজন যখন মুহাম্মদের কাছে যাবে, মায়ার নবীর কাছে যাবে, মায়ার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দারুল আরকামে বসা বৈশা কোরআন শিক্ষা দিতেছিলেন।
এমন সময় দেখে ওমরের হাতে একটা তরবারি। সাহাবীরা বলতেছে, নবী গো, এবার বুঝি আর রক্ষা নাই। ওমর যেইভাবে আসতেছে, এবার বুঝি আপনাকে আর বাঁচাইতে পারবো না। এক সাহাবী দাঁড়াইয়া বলতেছেন, ও সঙ্গীরা, চিন্তা করবা না, গত রাত্রে আমার মায়ার নবী দোয়া করেছে, আল্লাহ গো, দুইটা ওমর থেকে তুমি একটা ওমরকে ইসলাম গ্রহণ করাও, ইসলামের বড় লাভ হবে। আল্লাহ মনে হয় ওমরের বেলায় এই দোয়াটা কবুল কইরা নিছে। এবার ওমর ভগ্নিপতিয়ার বোনকে লইয়া যখন মুহাম্মদের কাছে গেছে, সাথে গিয়া সামনে গিয়া থর করে কাঁপতেছে, তরবারিটা হাত থেকে পড়া গেছে। ওমর ডাক দিয়া বলতেছে, ও মায়ার নবী গো, আমার ভিতরে জ্বালা শুরু হইছে, আমারে জলদি করে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মঞ্জুতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মঞ্জুতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর মুক্তি, কালমা শাহাদাতে আছে আল্লাহর মুক্তি। কথা ঠিক কিনা বলেন? এমন একটা কালিমা আমরা পড়েছি, পয়গম্বর বলেন, যখন কোনো মানুষ এই দুই ঠোঁটের মাঝখান দিয়া কালিমা পড়ে, পয়গম্বর বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ফাদখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ এই কালিমাটা একবার পড়ে, পয়গম্বর বলেন, এই কালিমাটা বলার সঙ্গে সঙ্গে এই দুই ঠোঁটের মাঝখান দিয়ে একটা পাখি বের হয়ে যায়। দুইটা পাখি বের হয়, একটা পাখির নাম হলো মুহাম্মদ, আর একটা পাখির নাম হলো আল্লাহ। এই আল্লাহর নামে দুইটা পাখি বের হয়, এই পাখিগুলো উড়তে থাকে, উড়তে থাকে, উড়তে থাকে। এই পাখিগুলো উড়তে 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 সপ্তম আসমানে গিয়ে পৌঁছে যায়। আসমানের মধ্যে একটা ফেরেশতা আছে, এই ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়াইয়া ডিউটি পালন করে। ওই ফেরেশতার সামনে যখন দুইটা পাখি চলে যায়, ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, দাঁড়াও, তুমি কই থেকে আইছো? এই পাখিগুলো বলে, আমরা জমিন থেকে আইছি, আমরা এই মুহূর্তে আইছি। বলে, কোন জায়গা থেকে আইছো? বলে, ধামর পূর্ব পাড়া মরহুম মঈনুদ্দিন মুন্সি পুকুর বাড়ি জামে মসজিদের ময়দান থেকে আইছি। বলে, কেন আইছো? তোমাদের নাম কি? এই পাখিগুলো বলে, আমরা অমুকের মুখ থেকে বের হইয়া মাত্রই আসলাম। বলে, কেন আসছো? বলে, আমরা আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা বলে, না না, তোমাদেরকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা দেওয়া যাবে না। বাকিরা বলে, না, সাক্ষাৎ করবই। ফেরেশতা কয়, না না, সাক্ষাৎ করতে দিব না। পাখিরা কয়, না, সাক্ষাৎ করবই। যখন তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারে, কার সাথে তর্ক করতেছো? বলে, আল্লাহ, ওই জমিন থেকে দুইটা পাখি আইছে, জমিন থেকে দুইটা পাখি আইছে, কালিমাওয়ালা পাখি।
বলে তারা কি বলতে চায়? বলে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা রে, পাখিগুলাকে ছাইরা দে, দেখি আমি আল্লাহর সাথে তারা কি বলতে চায়। সুবহানাল্লাহ। এই কালিমাওয়ালা পাখিগুলো আল্লাহর সামনে গিয়া সালাম দেয়। আল্লাহ বলেন, তোমরা কই থেকে আইছো? বলে দামর থেকে, আপনার বান্দার জবান থেকে বের হয়ে আসছি। বলে কি বলতে চাও? পাখি ডাক দিয়ে বলে, আল্লাহ গো, যেই বান্দা এই কালেমাটা পড়েছে, যেই বান্দা কালেমাটা পড়েছে, তার জবান থেকে বের হয়ে আসছি, আল্লাহ গো, আপনি তারে মাফ কইরা দেন। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও পাখি রে, সাক্ষী থাকো, যেই বান্দা কালেমাটা পড়লো, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ কইরা দিলাম। এই পাখিগুলো গুনাহ খাতাগুলো মাফ করাই ক্ষান্ত হয় না। এরপর বলে, আল্লাহ গো, আমি এই বান্দার সঙ্গে এতদিন থাকবো যতদিন কিয়ামত না হবে। কিয়ামতের ময়দানে বান্দায় উঠবে, আমি তার সঙ্গেই থাকবো। বান্দা যখন কবরে থাকবে, আমি তার সঙ্গেই থাকবো। বান্দা যেদিন জান্নাতি হবে, জান্নাতে প্রবেশ করবে, আমি ওই দিনেই এই পাখিগুলো তার কাছ থেকে পৃথক হব। এমন সময় আল্লাহ ডাকতে বলে, দাঁড়াও দাঁড়াও, একটু তোমরা দাঁড়াও। এই দুইটা পাখির শরীরের মধ্যে ৭০,০০০ জিহ্বা লাগায় দেওয়া হয়, আর এই পাখিগুলো জিহ্বা দিয়া কিয়ামত পর্যন্ত আপনার আমার জন্য দোয়ায়ে মাগফিরাত কামনা করবে। এই পাখিগুলো কিয়ামত যেদিন কায়েম হবে, ওই দিন আপনার আমার সঙ্গে থাকবে, এই কালিমার সঙ্গে থাকবে। এই পাখিগুলো কবরেও থাকবে, জান্নাতেও থাকবে, ফুলচিরাতেও থাকবে। যেদিন আমরা জান্নাতি হব, জান্নাতি হওয়ার পরে এই পাখিগুলো পিছপা হবে। বলতেছিলাম, নবীর মুহাব্বতে, নবীর মায়ায় সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। ওই নবী এখনো মদিনায় শুয়া শুয়া উম্মতের জন্য কাঁদে, কাঁদে না? ওই নবী আজও মদিনায় শুয়া আপনার আমার জন্য এই কান্নাকাটি করে না? আপনার আমার কার কার মন চায় সোনার মদিনায় যেতে দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি,
পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব নেই কো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাব বাই তরি। সঙ্গে নিয়ে যাও না রে বাই খানি কৃপা করি। আমার নামে সালাম দিও নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই যেন নবীর রওজা মুবারকে একবার যাওয়ার তৌফিক দেয়। আমরা সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি